সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি আমি ডাকি হিতাসি, তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি। এই মিলন, হ্যাঁ ভাই কাজ করছি। এ ভাত নিয়ে যাচ্ছি, খাইয়া যা। ভাত নিয়ে যাচ্ছেন? বসেন, খাচ্ছি। ও ভাত নিয়ে যাচ্ছি, আসে আসে খাইয়া যা। ও আচ্ছা, আসিচ্ছি। তাড়াতাড়ি আসে, ভাত নষ্ট হয়ে যাবে। পুরো ভাত এত তাড়াতাড়ি নষ্ট হবে গা? ভাত নিয়েছেন ভাই? আমি আরো মনে কোনো বাড়ির যা ভাত খামু। বাড়ি থেকে কাজে আসার সময় যে অবস্থা দেখলাম, ভাবি অবশ্যই আজকে ভালো মন্দ রান্না করছে। কাজে আসার সময় দেখলাম বাড়িতে অনেক কুটুম আছে। হ্যাঁ, তোর ভাবি গুস্ত আনতে দিছে। গরিব মানুষের জন্ম নিছি ভাই, গুস্ত খাবার মন চাইলেও 34 দিন কাম করার পরে সেই টাকাতে গুস্ত কিনে খাওয়া লাগে। ওই জন্যই তো ঠিক মতো গুস্ত খাবারও পারি না। যাই আজকে তাও অন্তত গুস্ত দিয়ে পেট ভরে ভাত খাবো। তা ভাই কুটুম থেকে আসছে? তুই এত শুনে কি করবো? এর জন্য আমাদের একটু পড়িয়েছিল ভাই, সেই চেয়ারা ওই মেয়েটা কিলো ভাই। তুই ওই দিকে নজর দিস না, ওইটা তোর ভাবির বোন। বিয়ে ঠিক আছে এক বড় আর্মির সাথে, তুই করিস কামলামি, এসব ভাবিস কে? না ভাবতেছি না, সরকারি চাকরি করে ওই সব ছেলেদের কপালেই সুন্দর সুন্দর মেয়ে জুটে। আমরা যে কেন ওই কপালে জন্ম নেবো না? ওইসব কথা বাদ দে, তাড়াতাড়ি খা। পটলের ভিউটা তো পরিষ্কার করলু, আর একটু আগে মরিচের ভিউটা পরিষ্কার কর। পটলের ভিউ তো দেখছেনি, সেইভাবে বাচ্চি চকচক করছে। ভাত প্লেটে না থুয়া পটলের ভেত থেকে খাওয়া যাবে, সেইভাবে পরিষ্কার করছি। তোর কামের বিষয় তো আমি জানি, তারপরেও বুঝিস না কামের একটু চাপ আছে। আমার কাজের বিষয় তো আপনি জানেনই। তারপরে 1971 সাল থেকে যে বেতন দিচ্ছেন, এখনো সেই বেতনই দিচ্ছেন, একটু বেতন বাড়ান না। এইটা কোনো কথা বলো তুই? ও ভাই, আপনি বললেন যে ভালো মন্দ রান্না হচ্ছে, তা দেখতেছি এক টুকরো পেঁয়াজ, 2টা কাঁচামরিচ আর একটু আলু ভাজি দিছে। আরে তাই কি হচ্ছে? গরম ভাত যা আনছিল আত্মীয় স্বজনরা আইসা জম্মের খাওয়া খাইছে, তাই ফুরে গেছে। সকালবেলার পান্তা ভাত গুলো ছিল, ভাবছি তুই রোদে কাম করতেছিস, পান্তা খেলে তোর ভালো লাগবে, তাই জন্য নিয়ে আইছি। ভালো কাম করছেন ভাই, ওদের মধ্যে কাম করলে শরীর গরম হয়, তাই পান্তা ভাত খাই ভালো। ভাই পেস্টটা একটা দিছেন ভাই, তা পেঁয়াজের গায়ে যে ময়লা, পেস্টটা ধুয়েও তো ভাতে দিতে পারতেন, তা ভাতটা বাড়ছে কেনা ভাই? আরে ভাত বাইরে দিছে কাজের মহিলা, তুই একটু ধুয়ে খা। ভাই পান্তা ভাত যে নিয়ে যাচ্ছেন, মনে হয় তাও নষ্ট হয়ে গেছে। এ তুই অত কথা করছিস কে? তুই যদি আমি পান্তা ভাতও খিলাই 30 দিনে হিসাব করে দেখ, তাও তোর পিছে আমার 2000 টাকা খরচ হয়। এমনও মালিক আছে থাকা খাওয়ার কথা কয়ে কিছু দেয় না, বেতনও ঠিক মতো দেয় না। আমি তো তা তুই 3 বেলা খাওয়া থাকা সব দিচ্ছি। সারা দিন কাজ করে নিয়ে বেড়ান ভাই, সেই কথা একবারও করছেন না। ভাই আমরা কি মানুষ না? কি আর করার, তবে আল্লাহ যেন কাউকে পৃথিবীতে গরিব করে না পাঠায়, শুরুতেই সবাইকে যেন কোটিপতি বানায়। আজকে আপনার বাড়িতে কুটুম আছে, ভাবলাম আজকে একটু ভালো মন্দ খেতে পারবো। ভাই সারাদিন কাজ করেছি, দুপুর হয়ে যাচ্ছে, ভাবলাম খাবার কখন আসবে। আজকে আপনার ভাত না আনাই ভালো আছিল, তাও অন্তত নিজের প্রতি ঘৃণা জন্মাইতো না ভাই। কয়টা পান্তা নিচ্ছেন, তাও নষ্ট হয়ে গেছে। পান্তার উপরে একটা পেঁয়াজ দিছেন, পেঁয়াজের গায়ে বালু লেগে আছে। একটু ভাজি দিতেন ভাই, তাও মনে হয় কালকে। ভাজি দিয়ে টক বন্ধু বেড়েছে, আমি মিথ্যা কথা বলতেছি না, বিশ্বাস না হলে একটু খাওয়া দেখেন ভাই। আমরা কামলা হয়ে যে ভুল করছি ভাই, এই কথা আপনি বলে বোঝাতে পারবো না। আমরা মানুষই না ভাই, মানুষ গরু ছাগলকেই বেশি যত্ন করে, আর আমি তো কামলা, তাই তো খাইতেছি পচা বাসি ভাত। ভাই আমার জায়গায় আপনি থাকলে বুঝতেন। ভাই আপনার জমিতে কাজ করতেছি, তাই আপনার বাড়িতে 2 মুঠো খাই। আমার রিজেক্ট
আল্লাহ আপনার বাড়িতে রেখেছে, তাই জন্য কি আপনি যা ইচ্ছা তাই খিলাবেন? ভাই মনের ভিতরে অনেক কষ্ট পাইছি ভাই, যার কারণে এই কথাগুলো আপনারা বলতেছি ভাই, আপনি আবার কিছু মনে করেন না। আজ 5-6 বছর ধরে আপনার বাড়িতে কাম করছি ভাই, এটা যারা কাজ করে তাদের দিন 500-600 টাকা দেয়, আর আপনি আমাকে দেন 350-400 টাকা করে, আর খোটা দেন তোরে বাড়িতেই রাখি, বাড়িতেই খাওয়াই, আর বাড়িতে কইতে গেলে মা বলে তোর থাকা খাওয়া সবই দেয়, বেতন একটু কম দেয়, তোর সমস্যা কি? আর আমি তো বাড়িতে কোয়ার বাড়ি না যে আপনি কি খাবার দেন আর কোথায় থাকতে দেন, তো সমস্যা নাই ভাই, আমি তো কামলা মানুষ তো না, তো কষ্ট করতে থাকি, যদি কোনোদিন মানুষ হতে পারি হয়তোবা এই কষ্ট থেকে রেহাই পেতে পারি। ভাই পশু পাখির থেকেও সস্তা হয়ে গেছে। ঠিক আছে ভাই, তুই কষ্ট পাস না, এই ভাতগুলো রাখ, আমি তোর জন্য ভালো ভাত আনতেছি। চাউলের যে দাম, তাই ভাবছিলাম ভাতগুলো নষ্ট হয়ে যাবে, তাই জন্য তোর জন্য আনছি। এই অন্যর জন্য এত পরিশ্রম, এই ভাত কি ফেলে দেওয়া যায় বল? সমস্যা নাই, আমার জন্য ভালো ভাত আনা লাগবে না, ওই ভাতগুলো রেখে দেন, কালকে নষ্ট হওয়ার পরে আমার জন্য নিয়ে আসে। হাজার হাজার জমিদার, হাজার হাজার প্রতিষ্ঠান আছেন যারা মানুষদের দিয়ে কাজ করাতে প্রচার করে থাকে। খাওয়া দাওয়া ফ্রি এ অফার দিয়ে দরিদ্র অসহায় পরিবারের ছেলেগুলোকে তারা কোম্পানি, ফ্যাক্টরি, বড় বড় প্রতিষ্ঠান এবং খেটে খাওয়া খামারে কাজ করিয়ে থাকেন। যে থাকা খাওয়ার অফার দিয়ে অল্প বেতনে কর্মচারী বা কামলাদের দিয়ে তারা কাজ করিয়ে থাকেন। সেই থাকা খাওয়া খরচ কমানোর জন্যই তারা কর্মচারী ও দিনমজুরদের সাথে পশুর মতো আচরণ করেন।